আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন। সেই সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে যত ধরনের গুনাহ করেছেন, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা করে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত দূর করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। আপনার মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রথমে দোয়াগুলো সম্পর্কে আলোচনা করব, তারপর আমলগুলো কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দিব। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। আমলগুলো সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে ফজিলত দান করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ হবে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই বৃহস্পতিবার দিন। তাছাড়া এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়ে থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। তাছাড়া এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব,
চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার এই জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, আমাদেরকে ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা বিভিন্ন দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো একটি দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, যারা ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো
একটি দোয়ার আমল করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন। তখন হযরত আলী তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না, যে দোয়াটি আমাকে নবীজি শিখিয়েছিলেন? যদি তুমি এই দোয়ার আমল করো, তাহলে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কাহারও দোয়া কবুল হই, আবার কাহারও দোয়া কবুল হই না। হাদিসে এমন একটি দোয়ার কথা নবীজি জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়। দর্শক, ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় আল্লাহ তাআলার পবিত্র 5টি গুণবাচক নামের আমল করুন। সেই নামগুলো হচ্ছে আর রহমানু, আর রহিমু, আল গফফারু, আর রাজ্জাকু এবং যুল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এবার আসুন এই নামগুলো কিভাবে পড়বেন, কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সে সম্পর্কে সুন্দরভাবে আবারও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। সেক্ষেত্রে সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, সাধারণ নফল নামাজের মতো করেই 2 রাকাত সলাতুল হাজত পড়ুন। তারপর এক জায়গায় বসে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অন্তত 3 বার করে পাঠ করুন এবং নামগুলোর শুরুতে ইয়া শব্দ যুক্ত করে পাঠ করুন। অর্থাৎ এভাবে পড়ুন, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু এবং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 5টি নাম 3 বার করে পাঠ করুন। তারপর ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে
মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, অথবা আপনি চাইলে ছোট্ট এই দুরূদ শরীফটি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ পড়ার পর সর্বশেষে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকুতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে, বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন, সাহায্য কামনা করুন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এইভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে সকল প্রকারের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।